হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 21 বছর। কত বছর? 21 বছর বয়সে তিনি বিবাহ করেছেন। সবেমাত্র বাসর ঘরে ঢুকেছেন, স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে, গোসল ফরজ হয়েছে। এমন সময় বাহিরে কে যেন বলছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের কথা শোনা মাত্র গোসল করতে তিনি ভুলে গেলেন, স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও আমার স্ত্রী, তুমি আমাকে তরবারিটা দাও, আমি উহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই। স্ত্রী কোনো কথা বলতে পারলেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, চোখের ভাষা থেকে, ও স্ত্রী, মন খারাপ করো না, আমি তোমার সাথে সুন্দর করে সংসার করব, আর আমার রাসূল উহুদের ময়দানে কাফেরদের মার খাবে তা কখনো হতে পারে না। আমি হানজালা প্রয়োজনে আমার রাসূলের জন্য জীবন দিয়ে দেব। আমার প্রিয় বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 বছর বয়স, গোসল করতে তিনি ভুলে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরদেরকে তিনি নিহত করে ফেলে নিজ শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানে মোট শহীদের সংখ্যা ছিল হচ্ছে 70 জন। কতজন? 70 জন সাহাবী শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ গুনতেছেন, দেখতেছে 68টা। শুধুমাত্র 2টা লাশ পাওয়া যাচ্ছে না। একটা হচ্ছে রাসূলের চাচা আমির হামজা, আর 2 নাম্বার হলো হযরতে হানজালা। বলে সুবহানাল্লাহ। রাত্রিবেলা স্ত্রীর সাথে মেলামেশা করার পরে তিনি উহুদের ময়দানে আসার পর অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়া তিনি নিজেও শহীদ হয়েছে। রাসূলুল্লাহ খুব চিন্তিত হয়ে গেলেন, 2টা লাশ পাওয়া যায় না, কার লাশ? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলের সামনে এসে বসলেন। বসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে বিকাল বেলা আপনি একটি বিবাহ করিয়েছিলেন, আপনার কি মনে আছে? রাসূলুল্লাহ বলতেছেন, হ্যাঁ আমার মনে আছে। হানজালার স্ত্রী হাতটা বের করেছেন, বের করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার হাতে এখনো মেহেদি লেগে আছে, আপনার কি মনে আছে গতকাল আপনি কার বিবাহ করিয়েছিলেন? আমার রাসূল বললেন, গতকালকে আমি হানজালার বিবাহ করিয়েছি এবং তার বিবাহের খুশিতে আমি নিজে কুরমা খেজুর ছিটিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হয়েছিলেন যে নিজে কুরমা খেজুর ছিটিয়েছেন হযরতে হানজালার বিবাহের পরে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলতেছে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর সাথে রাত্রে আমার মেলামেশা হয়েছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে। আপনি তো শহীদদেরকে কখনো গোসল করান না, কারণ শহীদরা কিয়ামতের দিন রক্ত মাখা অবস্থায় আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, শহীদ তোমরা কেন রক্ত মাখা অবস্থায়